কান ধরা অর্থাৎ কর্ণ মর্দন করা। অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর কান ধরে যে মলাটা দেয় সেটিকে বলা হচ্ছে কর্ণ মর্দন করা। তাহলে কান শব্দটির সাথে যখন ধরা যুক্ত করছি তখন সেটি কানে মোচড় দেওয়া বোঝাচ্ছে। কিন্তু দোষ ধরা, ধরা শব্দের পূর্বে যখন দোষ বসানো হচ্ছে তখন সেটি অপরাধ গণনা করা বোঝাচ্ছে। এরপর পথ ধরা অর্থাৎ উপায় দেখা। যখন আমরা কাউকে বলি তুমি এই বিষয়ে পথ ধরো, অর্থাৎ এই বিষয়ে অন্য পথ ধরো, অর্থাৎ অন্য উপায় খুঁজে নিতে বলা হচ্ছে, তখন সেটিকে বলা হচ্ছে পথ ধরা। ঠিক এরকম ভাবে হাতে পায়ে ধরা। হাতে পায়ে ধরা মানে কি? যে অনুরোধ করা। তাহলে ধরা শব্দের পূর্বে যখন হাতে পায়ে ব্যবহার করছেন তখন সেটি রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝাচ্ছে। মনে ধরা, পছন্দ হওয়া, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বাগধারা। এটি হামেশাই প্রয়োগ হয়ে থাকে। যেমন এই কলমটি আমার মনে ধরেছে, তাহলে এই কলমটি আমার পছন্দ হয়েছে। আগুন ধরা অর্থাৎ আগুন লাগা, যে অগ্নিকাণ্ড সংঘটিত হয় কোনো না কোনোভাবে আগুন লেগে যায় সেটিকে কিন্তু আগুন ধরা বোঝানো হচ্ছে। মেয়াও ধরা খুব গুরুত্বপূর্ণ একটি বাগধারা। সেটি কিরকম? যে মেয়াও ধরা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। দেখুন এটি একটু ব্যতিক্রম, তাই এটিকে আমরা আলাদাভাবে মার্ক করব। সে এই বিষয়ে মেয়াও ধরেছে, অর্থাৎ সেই বিষয়ে দায়িত্ব নিয়েছে। গো ধরা, গো ধরা মানে একগুঁয়েমি করা অর্থাৎ জেদ করা। যারা জেদি সে তাদের ক্ষেত্রে বলা হয় যে সে গো ধরে আছে, অর্থাৎ সে কাজ করছে না, কোনো একটা বিষয়ে জেদ করে আছে। এরপর গলা ধরা অর্থাৎ কণ্ঠরোধ হওয়া। যখন কারো গলা ধরা হয়, গলা ধরে যায়, এটি দিয়ে বোঝানো হচ্ছে যে তার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, সে আর কথা বলতে পারছে না, সেই ক্ষেত্রে বলা হবে গলা ধরা। তাহলে ধরা শব্দটির পূর্বে যখন আপনি বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করবেন সেই প্রেক্ষিতে অর্থগুলো কিন্তু পাল্টে যেতে পারে, এবং এই যে অর্থ পাল্টে যাওয়া সেটি কিন্তু বিশিষ্টতার প্রকাশ।